মু ফির বলছি মু চাইলা যে পলাশমণির কোনো লোক মিঠাইয়ের বিহাটোতে আসুক। ওরা গায়ের লোক, লেখাপড়াটো জানে একলা, কেমন ভাবে উঠতে বসতে হয় সিটও জানে একলা। ওরা তোদিকে সামুতে উঠা বসাটো করবে কেমনে? কিনে আবার ঝামেলাটো বাড়াইছিস। তা বাদে ওরা এলে তোরাই সকলে তোদিকের আত্মীয় স্বজনের সামুতে অস্বস্তি বোধ করবি। মু তো দেখেনছিলা, মু চাইলা ওদের লিগে তোদিকের আরো অস্বস্তিটো বাড়ুক, তাই বলছি। বাবা উঠছি, কি হয়েছে রে? ওর ট্যাকর ট্যাকর করে কথা শোনাচ্ছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে যেন পলাশবনির লোকেরা এর আগে আমাদের বাড়িতে কখনো আসেনি। সত্যি বাহা, তোর মাথায় যে মাঝে মাঝে কি হয় না, আমি একদম বুঝতেই পারি না। হঠাৎ কিছু হয় নাই, আর ইটো মু হঠাৎ করে বলছি ওলা। আচ্ছা ঠিক আছে রে বাবা, ঠিক আছে, সে পরে হবে খন। আমি একটা কথা বলছিলাম, আমরা যদি সপরিবারে, বুঝলে ধৃতি, আমরা সদল বলে যদি পলাশবনিতে গিয়ে তাদের নেমন্তন্ন করি, তাহলে দেখি বা আমাদের কিভাবে ঠেকায়। হ্যাঁ, আর তাছাড়া দেখ, মিঠাইয়ের ব্যাপারটা নিয়ে বাড়ির সবাই একটু ডিস্টার্ব ছিল, তাই মেজবনি তোকে দু একটা কটু কথা বলে ফেলেছে। শোন বাহা, ওগুলো ধরে বসে থাকতে নেই। মানুষ টেনশনের সময় কিছু বললে সেটা মনে রাখতে নেই, সেটা দিয়ে মানুষটাকে বিচার করতে নেই। মানুষটাকে তার সবটুকু দিয়ে বিচার করতে হয়, পুরো মানুষটাকে বিচার করতে হয়। বড়দাদা বাবু, মু তো কিছু মনে করি নাই, মোর মনতে যেটা বুঝেছি সেটাই বলেছি। কিচ্ছু বোঝনি তুমি, তুমি অহংকারে অন্ধ হয়ে গেছো, কোনো কিছু বোঝার ক্ষমতা তোমার আর নেই। উঠছি বাবু, সকল কথাটা সকলের সামনে বলতে টোলাই। তুই বলতে তো পারলে মু বলতে তো পারিকলা, কারণ মোর কাজকে মোর মরদের সম্মানটা অনেক আগুতে। আমি কিন্তু তোমার কাছে জল চাইনি বাহা, কোনো কিছু কাজ খালি নিয়ম রক্ষার জন্য করো না। কাল থেকে আর সবার আগে আমাকে জল দিতে হবে না, আমি নিজে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আগুতে তো জানাটো ছিল না, এখন জানতে তো পারলাম, কাল থেকে আর দিব না। তুমি কি মনে করো তোমার সব রকম অসভ্যতা আমি মেনে নেব? অসভ্যতা? কোনটা অসভ্যতা? মু তো জলটা দিয়েছি, আর জলটা দেওয়া লিয়াই তো কথা। শুধু জলটা দেওয়া নিয়ে কথা নয় বাহা, কে কিভাবে দিল সেটাই বড় কথা। ইনফ্যাক্ট সেটাই সব থেকে বড় কথা। আমি কোনো রাস্তার ভিখিরি নই যে তুমি যেরকম ভাবে খুশি জলটা দিয়ে চলে যাবে। ইনফ্যাক্ট রাস্তার ভিখিরিরও একটা মিনিমাম সম্মান লোকেরা দেয়। হে, মোরই তো সকল দোষ টোলা। হ্যাঁ, দোষ তোমারই, তুমি দোষ করেছো, কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা থাকলে তুমি এরকম অসভ্যের মতো আচরণ করতে না। ঠিক আছে, কিন্তু রাতে আর কথাটাও বাড়াইতে হবে একলা। মোর যেটা বোঝার মোর সেটা বুঝেন যাচ্ছি। কি বুঝেছো তুমি? কি বুঝেছো শুনি? যদি বুঝতে তাহলে এরকম উদ্ধত আচরণ করতে না তুমি। বুঝেছি, মোর ঠিক বুঝেছি। সেই তো, একটাই কথা বুঝতে শিখলে। কোনো সোজা কথাকে তো আর সোজাভাবে নিতে পারলে না। মনটাকে একটু বড় করতে শেখো বাহা, তা না হলে সারা জীবন নিজেই কষ্টে জ্বলে পুড়ে মরবে, অন্যের কারো কিছু হবে না। মনটা বড় করবুক? ভালো কথাটা বললি তো, আর কতটা বড় করবুক? অবশ্য তুই ভালো বলতে তো পারবি যে মোর মন কত বড় কতটা ছোট। মাঝে মাঝে এমন কথা বলিস লড়ছি বাবু, হাসাতেও পারিস। তুমি অনেক অশ্লীল ইঙ্গিত করেছো বাহা, সেগুলো কিন্তু আমি ভুলিনি।
অশ্লীল ইঙ্গিত? হ্যাঁ, তুমিই করেছো, আর তুমি সেটা খুব ভালোভাবেই জানো। তুমি যে বললে আমি মুনের বাড়ি গিয়েছিলাম এটা জেনে যে বিক্রম এখন জেলে আছে, সেই কথাটার অর্থ কি আমি বুঝিনি বলে ভাবছো নাকি তুমি? তুমি একটা জিনিস হয়তো ভুলে যাচ্ছ বাহা। আমি যদি সত্যিই যেতে চাইতাম তাহলে হয়তো বিক্রম মুনের জীবনে কখনো আসতেই পারতো না। যে যে ভাষায় কথা বললে বোঝে থাকে সেই ভাষায় কথা বলতে হয়, আর তাই আজ আমি বাধ্য হয়ে তোমাকে এরকম ভাবে বললাম। আমি মুনের বাড়ি গিয়েছিলাম মুনের বাচ্চা চুরি গল্প নিয়ে একটা স্টোরি বার করতে আমাদের পেপারে। মুন আমাকে বলেছিল, কিন্তু সেই স্টোরি বেরোবার আগে কাউকে বলা বারণ। সেই বিষয়টা সিক্রেসি মেনটেন করা আমার প্রফেশনাল এথিক্সের মধ্যে পড়ে, তাই তোমাকে কিছু বলতে চাইনি। মুনের বাড়ি গিয়েছিলাম কিছু ডকুমেন্টস কালেক্ট করার জন্য, তার সঙ্গে আমার ওই নার্সিংহোমে গিয়ে ইন্টারভিউ করার কথা ছিল। তাই আজ আমি তোমার সঙ্গে ইন্টারভিউতে যেতে পারিনি। কিন্তু তুমি আমার এই প্রফেশনাল কমিটমেন্টটা না বুঝে আমাকে কি কি বললে তোমার খেয়াল আছে? থাক করছে বাবু, থাক কিনে এই সকল কথা মুখে বলতে তো হবে না। না থাকবে কেন? কেন থাকবে? আর তুমি এরকম ব্যবহার করে আমাকে কি বোঝাতে চাইছো? যে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি? আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? ঠিক আছে, মোর ভুলটো, এবার থাম কিনে। তুমি আজ একের পর এক অন্যায় করে গেছো বাহা। আমাদের যখন রাস্তায় দেখা হলো আমাদের একই পথে আসার কথা ছিল, তাও তুমি আমার সঙ্গে বাইকে করে বাড়িতে আসতে রাজি হলে না। কত বড় অপমানটা করেছো তুমি জানো? ওচ্ছি বাবু, সেই সময় তোর বাইকে ওঠার মতো মানসিকতাটা মোর ছিল না, তাই মু উঠিকলাই। শুধু তাই তো নয়, বাড়ি ফিরে এসে অসভ্যের মতো কি ব্যবহারটা তুমি করলে সকলের সামনে পলাশবাড়ির লোকজনকে ইনভাইট করা নিয়ে। বারবার মুখে অসভ্য অসভ্য বলিস না। ঠিক আছে, মু মানছি মু অসভ্যটা। মু তো দেখলাম এই কলকাতা শহরতে এসে কত সভ্য মানুষকে দেখলাম। সকল সময় রাস্তাঘাটে তোর কলারটা ধরে তোকে অপমানটা করেছে, মোর গায়ে হাতটা তুলেছে। তারাই লাগে তোর কাছকে সভ্য, আর তাদের সঙ্গে তুই প্রফেশনাল এথিক্সটা দেখাচ্ছিস, আর মুখে অসভ্য বলছিস। বাহা, আমার দায় কিন্তু সকলকে নিয়ে নয়। তুমি যার কথা বলছো সে কিন্তু আমার স্ত্রী নয়, তুমি আমার স্ত্রী। আর স্ত্রী বলেই সকল দিক থেকে মুখে অপমানটা করেন যায়। আমি তোমাকে কি অপমান করলাম আমাকে বুঝিয়ে বলো। এটা অনুভূতির ব্যাপার, বুঝাইন বলাটো জায়লারে উঠছি বাবু। না 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 না, তা বললে তো হবে না। তুমি বারবার বলছো আমি তোমাকে অপমান করেছি, কিন্তু অপমান তো তুমি আমাকে করেছো। মু অপমানটা করিলাই, অপমানের উত্তরটা দিয়েছি। কোনটা অপমান বলো তো, আমি তো বুঝতে পারলাম না। ছাড় কেন, প্রফেশনাল এথিক্স তার লিগেই তো মুখে বলিস লাই। কিন্তু ওরছে বাবু, তুই যে দিদিমণির ঘরতে যাচ্ছিলি সেটাও কি তোর প্রফেশনাল এথিক্স? তার লিগেই তো মুখে বলিস লাই। তোমাকে বলতাম বাহা। বলতিস, বলিস তো নাই, এমনকি যাওয়ার আগুতেও বলিস লাই। করছি বাবু, মু তোর স্ত্রী, মোর সকল কিছু জানার অধিকার তো আনছে। আচ্ছা, তুই নিজেকে মোর জায়গাতে একবার বসিয়ে দেখ কিনা। মোর জায়গাতে তুই থাকলে কি করতিস? তোর মনতে হতো না যে মু তোকে ঠকাইছি? মনতে হতো না? তুই নিজেকে মোর জায়গাতে একবার বসিয়ে দেখ কিনা। মোর জায়গাতে তুই থাকলে কি করতিস? তোর মনতে হতো না যে মু তোকে ঠকাইছি? তা হ্যাঁ প্রবুদ্ধ, ডাক্তার কমাস কিছু বললো? আপনাদের মেয়ে তো আপনাদের কাছেও একেবারে লজ্জায় অস্থির। ওর 4 মাস চলছে। 4 মাস? কিন্তু তখন তো প্রবুদ্ধর সাথে ওর কোনো যোগাযোগই ছিল না। বাচ্চাটা কার? প্রবুদ্ধ এত সহজে মেনে নিল? এটা কি কোনো ঝড়ের পূর্বাভাস? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।